বাইরে তীব্র দাবদাহে ঘরে ফিরেই যদি পাওয়া যায় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের মোহিত বা মজিত, তবে ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। এই গরমে শরীর আর মনকে এক সেকেন্ডে রিফ্রেশ করতে তরমুজের চেয়ে ভালো আর কি হতে পারে, তাই না বন্ধুরা? তাই আজকের পর্বে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে পারফেক্ট রিফ্রেশিং সামার ড্রিঙ্ক। এই হোমমেড ওয়াটারমেলন মকটেল রিফ্রেশিং কিভাবে আপনি খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন, তা আমি খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো। যে কেউ বানিয়ে ফেলতে পারেন, এমনকি বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে। তাই বন্ধুরা, আপনি নিজেও এই গরমের দিনে নিজের শরীর আর মনকে যেমন ঠান্ডা করবেন, তেমনি প্রিয়জনদের থেকে শুরু করে বাচ্চাদেরও শরীর আর মন ঠান্ডা করতে পারেন। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। অনুষ্ঠান বাড়ি হোক কিংবা রেস্টুরেন্টের হোক, তরমুজের এই মকটেলটা বানানোর জন্য আমি এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি। তবে পুরো তরমুজ দিয়ে বানাবো না, তরমুজটাকে প্রথমে হাফ করে নিয়েছি। দেখুন তরমুজটা একদমই টুকটুকে লাল। এই তরমুজটাকে আমি ছোট টুকরো করে কেটে নেবো। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন তরমুজটাকে ঠিক আমি এই রকম করে কেটে নিয়েছি। দেখুন এর থেকেও আরো ছোট টুকরো করে কেটে নেব। আপনারা যে পরিমাণ এই সামার ড্রিঙ্কটা বানাবেন, সেই পরিমাণ তরমুজটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন আমি এখানে 2 টুকরো নিয়ে নিয়েছি, এই 2 টুকরো দিয়ে আপনাদেরকে করে দেখাবো। 2 টুকরো নিয়ে পুরো ডাইরেক্ট ডিপ ফ্রিজে আমি রেখে দেবো। প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো রেখে দেবো। অর্থাৎ আমাদের তরমুজটা যতক্ষণ না এইরকমভাবে জমে যাচ্ছে, ততক্ষণ আমাদের রেখে দিতে হবে। আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, তাই বরফে তৈরি হয়ে গেছে। এবারে বার করে ডাইরেক্ট এরকম একটা গ্রেটারে আমরা এই তরমুজটাকে গ্রেট করে নেব। এটা একটা ভাইরাল রেসিপি, আপনারা খুব সহজেই এটা করে ফেলতে পারেন। বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে করবে। দেখুন একটু চাপ দিয়ে দিয়ে এরকম বেরিয়ে আসবে আমাদের তরমুজটা। তবে বাচ্চাদের গ্রেট করতে দেবেন না, আপনারা একটু করে দেবেন, তাতে তারা খুব খুশি হবে। এইভাবে যদি করেন তাহলে একদম সহজ পদ্ধতিতে হয়ে যায়। আর দেখুন দানাগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তবে আপনাদের তরমুজ যদি এরকম বরফ না হয়, একটু শক্ত হলেই হবে, যাতে তরমুজটা আমাদের গ্রেট করার সুবিধা হয়। ঠিক এইভাবেই আমরা গ্রেট করে নেব প্রথমেই। যা গরম পড়েছে আজকাল, গ্রেট করার সাথে সাথে বরফটা গলে একেবারেই জল হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এইভাবেই আমাদের হয়ে গেছে। এবারে এই গ্রেট করা তরমুজগুলো দানা একটু বেছে নিয়েছিলাম। এবারে একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে কিছুটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দেবো আর লেবুর স্লাইস দিয়ে দেবো। এবারে একটু ম্যাশ করে নেব এই পুদিনা পাতা আর লেবুটা। দিলে আমাদের এই ড্রিঙ্কটা খেতে ভীষণই ভালো লাগবে। যেমন বিয়েবাড়ি কিংবা রেস্টুরেন্টের স্বাদ আপনারা পেয়ে যাবেন। একটু চাপ দিয়ে দিয়ে করলেই হবে। আমার চ্যানেলে সামার ড্রিঙ্ক অনেক রকম রেসিপি দেয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন, কিংবা আমি আই বটনে দিয়ে দেবো। এবারে স্বাদের জন্য সামান্য একটু বিট লবণ এড করলাম, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবারে গ্রেট করে রাখা তরমুজগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। তারপরে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেবো, যেহেতু নুন দিয়েছি তাই মিশিয়ে নেবো। এখানে আপনারা যদি বেশি ঠান্ডা পছন্দ করেন, তাহলে অবশ্য কিছুটা বরফের টুকরো অ্যাড করে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে দেখুন আমরা এখানে দিয়ে দেবো ঠান্ডা সোডা কিংবা কোল্ড ড্রিঙ্কস। আমি এখানে স্প্রাইট অ্যাড করেছি। তো এটা রেডি হয়ে গেল সম্পূর্ণ হোমমেড রিফ্রেশিং সামার ড্রিঙ্ক। আর আমি একটু ডেকোরেট করে নিলাম, দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে।
এইভাবে গরমের দিনে আপনিও এনজয় করুন আর পরিবারের প্রিয়জনদেরও এনজয় করান। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আপনাদের এই লাইক আর কমেন্ট আমাকে অনেক, অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর আমার মতন করে যদি বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই সামার ড্রিংকটা আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই তরমুজের মকটেল রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।